বন্ধু, যেই কথা আমি আপনাকে বলতে চাইছি, কবরে আমাকে আপনাকে যেতে হবে, কিন্তু চিন্তা ভাবনা করেন, কবরে আমাকে আপনাকে যেতে হবে, এটা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে। কারণ কবর এমন একটি জায়গা, যেই জায়গাতে সকলকে যেতে হবে, কেউ সেখান থেকে ছাড় পাবে না। নবী কেরাম ছাড় পাননি, আমরাও কিন্তু ছাড় পাবো না। আপনাকে একজন সাহাবার কথা বলি, সাহাবাটার নাম হচ্ছেন সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মৃত্যুবরণ করেন, তো তিনার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করে দেখেছেন যে যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, এরকম সৌভাগ্যবান একজন সাহাবা যার নাম হচ্ছে সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই নয়, ওয়াসাহদাহু সাবউনা আলফা মালাইকা। শুধু সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে এমনটা নয়, সাদের জানাজা যখন হলো, নবীজি বলছেন, আমি দেখলাম ওই সাদের জামানাতে ও সাদের জানাজাতে 70,000 ফেরেশতা ওই জানাজাতে উপস্থিত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জলের বোতলটা একটু দেন। তখন যে সাহাবার জানাজাতে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা শামিল ছিল ওই জানাজাতে। এরকম সৌভাগ্যবান সাহাবা, এরকম একদম জালিলুল কাদার সাহাবা, যার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপলো, যার জানাজাতে 70,000 ফারিস্তা কি হয়েছে, শামিল হয়েছে। নবীজি বলছেন, শুনো, লাকাদ যাম্মাতান সুম্মা ফুরিজানহু। ওই সাদকে কবরটাও চাপতে ছাড়েনি, কবরটাকেও কিন্তু চেপেছে, কবরের চাপটাকেও খেতে হয়েছে, কবরের চাপে সেও সম্মুখীন হয়েছে। সুম্মা ফুরিজানহু, পরবর্তীতে তার কবরকে কুসাদা করে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, ও আমার পাতুটোলার মায়েরা, ও আমার পাতুটোলার বাবা জানেরা, ও ঝাড়খণ্ডবাসীরা, বলেন তো দেখি, আমরা কি সাহাবাদের চাইতে বেশি মূল্যবান না? বলেন তো দেখি, আমরা সাহাবাদের চাইতে বেশি ইমানদার নাকি? বলেন তো দেখি, আমাদের ইমান আর সাহাবাদের ইমান এক নাকি? না, না।